হাতে সময় কিন্তু খুবই কম। পাবলিক সার্ভিস কমিশনে আপনি যদি এখনও পর্যন্ত ক্লার্কশিপ পদের ফর্ম ফিল আপ না করে থাকেন, তাহলে অবশ্যই আজকে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং যারা অলরেডি ফর্ম ফিল আপ করে নিয়েছেন, তো অবশ্যই আপনারাও দেখতে থাকুন যে কোনো রকম ভুল করছেন কি না, এ টু জেড জানতে পারবেন আজকের ভিডিওতে। তো দেখে নিচ্ছি কীভাবে আপনি আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, এ টু জেড। অবশ্যই তার আগে আপনাদের করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিও লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি অল করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনি গুগলে চলে আসবেন, গুগলে এসে আপনি সার্চ করবেন WBPSC লিখে, তাহলে আপনি কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের যে ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি পেয়ে যাবেন। এখানে আপনি ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবেন, অ্যাডভান্স রয়েছে, অ্যাডভান্সে আপনি ক্লিক করবেন। এরপর নিচে আপনি চলে আসবেন প্রসেস টু wpsc.gov.in আনসেপ, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে কিন্তু হোম পেজটি চলে আসবে। ডান দিকে আপনি দেখতেই পাচ্ছেন ক্যান্ডিডেট কর্নার রয়েছে, এখানে রয়েছে অ্যাপ্লাই অনলাইন। এই অ্যাপ্লাই অনলাইনে আপনি ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতেই আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। আমরা এখানে কী করব, অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইজ রেজিস্ট্রেশন রয়েছে, এই অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইজ রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব। এরপর হচ্ছে রেজিস্ট্রেশন ফর, এখানে ক্লিক করে আপনি ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 দেখতেই পাচ্ছেন, এই ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 আপনি ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে ইন্টারিয়র মোবাইল নাম্বার, তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর নিচে রয়েছে ক্যাপচার কোড, তা আপনি উল্লেখ করে দেবেন। এরপর আপনি সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করতেই নিচে আমাদের সামনে চলে আসবে লগ ইন ডিটেলস, তো এখানে আপনি আপনার পছন্দ মতো পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন, সেটাকে আপনি কনফার্ম করে দেবেন। এরপর আপনি ক্যান্ডিডেটের ইমেল আইডি উল্লেখ করে দেবেন এবং সেই ইমেল আইডি এখানে আপনি কনফার্ম করে দেবেন। এরপর নিচে রয়েছে পার্সোনাল ডিটেলস, এখানে অ্যাপ্লিকেন্টের নাম কী রয়েছে, ফার্স্ট নেম তা উল্লেখ করে দেবেন। এরপর মিডল নেম উল্লেখ করবেন, লাস্ট নেম পদবি আপনি উল্লেখ করে দেবেন। এরপর এখানে আপনাদের মোবাইল নাম্বার পুনরায় বসিয়ে দেবেন। এরপর ভেরিফাই এবং সেন্ডিং ওটিপি রয়েছে, ভেরিফাই এবং সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এরপর ওকেতে আপনি ক্লিক করবেন, আপনাদের মোবাইলে কিন্তু ওটিপি আসবে, তা আপনি উল্লেখ করে দেবেন। এরপর ওকেতে আপনি ক্লিক করে দেবেন, আপনার মোবাইল নাম্বার কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এরপর হচ্ছে ফাদার্স নেম, এখানে আপনার ফাদার্স নেম উল্লেখ করে দেবেন, মাদার্স নেম উল্লেখ করে দেবেন, ডেট অফ বার্থ কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। অবশ্যই আপনাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ এগুলো কিন্তু উল্লেখ করতে হবে। এরপর হচ্ছে অ্যাপ্লিকেন্ট বার্থ প্লেস, আপনার বার্থ প্লেস কোথায় রয়েছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। জেন্ডার আপনি সিলেক্ট করবেন, রিলিজিয়ন কী রয়েছে তা সিলেক্ট করবেন, ন্যাশনালিটি আপনার কী রয়েছে, জন্মসূত্রে ভারতীয় নাকি আপনাদের অন্য কিছু যেটিও সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর আপনাদের সাবকাস্ট কী রয়েছে, SC ST OBC যেটিও সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনার স্টেট কী রয়েছে, কোন স্টেট থেকে ইস্যু করা হয়েছে আপনার কাস্ট সার্টিফিকেট তা সিলেক্ট করবেন। এরপর সাবকাস্ট কী রয়েছে সেটি আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন, তা উল্লেখ করে দেবেন। এরপর ইস্যু অফ অথরিটি কী রয়েছে, SDO নাকি ADM নাকি DM সেটি আপনি সিলেক্ট করবেন, কোন ডিস্ট্রিক্ট থেকে সেটি আপনি সিলেক্ট করবেন। ডেট অফ ইস্যু কী রয়েছে সার্টিফিকেট মধ্যে আপনি পেয়ে যাবেন উপরে ডান দিকে, তা উল্লেখ করে দেবেন। এরপর সার্টিফিকেট নাম্বার আপনাদের অবশ্যই সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন, তা উল্লেখ করে দেবেন। তারপর সেভ অ্যান্ড প্রসেসে আপনি ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করতেই আমাদের প্রথম ধাপ কমপ্লিট। এখন আমাদের এখানে কিন্তু অ্যাড্রেস উল্লেখ করতে হবে। প্রথমত আপনার প্রেজেন্ট অ্যাড্রেস কী রয়েছে, ভিলেজ পোস্ট আপনি অ্যাড্রেস লাইন 1 উল্লেখ করে দেবেন। এরপর অ্যাড্রেস লাইন 2তে আপনি পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের টাউন বা সিটি নাম উল্লেখ করে দেবেন, স্টেট উল্লেখ করবেন, ডিস্ট্রিক্ট উল্লেখ করবেন, পিনকোড কী রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন। এরপর ডান দিকে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকেন তাহলে আপনি বক্সে টিক মেরে দিয়ে দেবেন, অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। আর যদি আপনি আলাদা হয়ে থাকেন তো আনটিকটিকে আপনি ফিল আপ করে নেবেন। এরপর নিচে রয়েছে সেভ অ্যান্ড প্রসেস, সেভ অ্যান্ড প্রসেসে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে, যেখানে আমাদের ফটো আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটো এবং সিগনেচারের সাইজ কী থাকবে তা এখানে কিন্তু বলা হয়েছে। এবং এখানে আপনি আরও একটি বিষয় দেখতে পারবেন যে আপনার সমস্ত কিছু ঠিকঠাক দেওয়ার পরেও আপনার ফটো আপলোড হয় না কিংবা সিগনেচার আপলোড হয় না। এখানে কিন্তু ফটো চাওয়া হয়েছে 200 DPI, এটা আপনি কী করবেন 100 DPI করে দেবেন এবং সিগনেচারও আপনি 100 DPI করে দেবেন এবং পাসপোর্ট সাইজ আপনি করে নেবেন। তাহলে অবশ্যই আপনাদের কিন্তু যে সাইজটি চাওয়া হয়েছে 20 KB থেকে 100 KB, 20 KB থেকে 100 KB মধ্যে আপনি রাখবেন ফটোটি এবং পাসপোর্ট সাইজ করবেন এবং 200 DPIটি আপনি 100 DPI করে দেবেন। তাহলে অবশ্যই আপনার ফটো কিন্তু আপলোড হয়ে যাবে। এইভাবে আপনি আপনার সিগনেচার আপলোড করে দেবেন, সিগনেচার সাইজ কী চাওয়া হয়েছে তা এখানে আপনি কিন্তু দেখতে পারবেন। তো ফটো এবং সিগনেচার আপলোড করার পর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে সেভ অ্যান্ড প্রসেস রয়েছে, সেভ অ্যান্ড প্রসেসে আপনি ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে প্রিভিউ। তো আপনি একবার মিলিয়ে নেবেন যে সব কিছু আপনার ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে নিচে আপনি চলে আসবেন, এই বক্স রয়েছে বক্সে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। এরপর রয়েছে কিন্তু সেভ অ্যান্ড প্রসেস, এই সেভ অ্যান্ড প্রসেসে আপনি ক্লিক করবেন। একটি পপআপ চলে আসবে, অবশ্যই ওকে রয়েছে ইয়েস, এখানে আপনি ক্লিক করে দেবেন। এরপর আমাদের সামনে কিন্তু এনরোলমেন্ট আইডি অথবা অ্যাপ্লিকেশন আইডি চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন এই পেজটিকে আপনি প্রিন্ট রয়েছে প্রিন্ট করে নেবেন। এছাড়াও আপনাদের মোবাইল নাম্বারেও আইডি পাসওয়ার্ড চলে আসবে।
নিচে রয়েছে লগ ইন টু কন্টিনিউ। এই লগ ইন টু কন্টিনিউ আপনি ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করতে একটি পেজ চলে আসবেন। সেখানে আপনি অ্যাপ্লিকেশন আইডি যেটি আপনি পেলেন তা উল্লেখ করে দেবেন, পাসওয়ার্ড যা রেখেছিলেন তা উল্লেখ করে দেবেন, ক্যাপচার কোডটি আপনি বসিয়ে দেবেন। এরপর লগ ইন আপনি করে নেবেন। তো লগ ইন করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। কারেন্ট অ্যাপ্লিকেশন রয়েছে, কারেন্ট অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করব। এরপর যে এক্সামিনেশন নেম এখানে আমরা ক্লিক করব। এরপর এখানে আমরা ক্লার্কশিপ এক্সামিনেশন এটা আমরা সিলেক্ট করব। এরপরে যে প্রসেসে আমরা ক্লিক করব। নিচে আপনি চলে আসবেন। এই সমস্ত ধাপ আমাদের কমপ্লিট করতে হবে। নিচে রয়েছে কন্টিনিউ, এই কন্টিনিউ আমরা ক্লিক করব। তো কন্টিনিউ ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি একটি বিষয় দেখতেই পাচ্ছেন যে পিএসসি ক্লার্কশিপের ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে রয়েছে। লাস্ট ডেট রয়েছে কিন্তু 29/12/2023। যারা এখনও পর্যন্ত আবেদন করেননি 29/12/2023 মধ্যে অবশ্যই আপনি আবেদন করতে হবে এবং অবশ্যই আপনি ভিডিও বেশি সেটা প্রত্যেকে জানিয়ে দেবেন যাতে প্রত্যেকে এই ডেটের মধ্যে আবেদন করতে পারে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এখানে আবেদন করা যাবে। এরপর এই বক্স দেখতেই পাচ্ছেন, বক্সে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। তারপর রয়েছে কিন্তু 7 কন্টিনিউ, এই 7 কন্টিনিউ আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবেন যেখানে আপনাদের ফটো এবং সিগনেচার কিন্তু শো হবে। নিচে আপনি চলে আসবেন, এখানে আপনাদের নাম, অ্যাড্রেস যা যা উল্লেখ করেছেন রেজিস্ট্রেশন করার সময় তা চলে আসবে। প্রথমত বলা হয়েছে কিন্তু ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি। অবশ্যই বাংলাতে আমরা লেখাপড়া শোনা ইত্যাদি পারদর্শী রয়েছি। এটা অবশ্যই আমরা ইএস যে রয়েছে ইএস আমরা করে দেবো। এরপর রয়েছে কিন্তু পরের অপশানটি নেপালিতে আপনি বলতে শুনতে পড়ালেখা ইত্যাদিতে পারদর্শী রয়েছেন কিনা অবশ্যই না আমরা নজর রয়েছে নো আমরা করে দেবো। এরপর হচ্ছে মাদার টং, একটা মাতৃভাষা আমাদের কী রয়েছে অবশ্যই বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা সিলেক্ট করব। এরপর হচ্ছে PWBD এক কথায় ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা যদি আপনি হয়ে থাকেন এই সমস্ত বক্সের মধ্যে রয়েছে তাহলে আপনি সিলেক্ট করবেন, আর না হলে আপনি উপরে দেখতে পাচ্ছেন নো রয়েছে, নো আপনি সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে স্পোর্টস পার্সন, যারা স্পোর্টস পার্সন তো অবশ্যই আপনি ইয়েস করবেন। খেলাধুলার যারা কথায় সার্টিফিকেট রয়েছে তো এখান থেকে আপনি সিলেক্ট করবেন কোনটি আপনার হয়ে থাকে, আর না হলে আপনি এখান থেকে নো দেখতেই পাচ্ছেন, নো আপনি সিলেক্ট করবেন, তা সিলেক্ট করতে হবে না। এরপর টাইপ অফ ফটো আইডি, আপনি একটি কিন্তু ফটো আইডি প্রুফ দিতে হবে। তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনি দিতে পারেন, অথবা পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং এনি আদার্স ডকুমেন্টস যেটি আপনি দেবেন সেটি কোন জায়গা থেকে ইস্যু করা হয়েছে তা কিন্তু উল্লেখ করতে হবে এবং সেই ডকুমেন্টস নাম্বারটি উল্লেখ করতে হবে। যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে দেখেন তো মাধ্যমিক অ্যাডমিট কার্ড কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এবং যদি ভোটার কার্ড দিয়ে দেখেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আধার কার্ড দিলে কিন্তু UDI যে রয়েছে তো যেটি হয়ে থাকে এক কথায় আপনি যেটি সিলেক্ট করবেন তা আপনি সেই ভিত্তিতে কিন্তু এখানে কোন জায়গাতে ইস্যু করা হয়েছে ইস্যু অফ অথরিটি তা উল্লেখ করতে হবে। এরপর বলা হয়েছে কিন্তু আপনি কি কোনো সময় জব করছেন কিনা, প্রাইভেট কিংবা গভর্নমেন্ট, সেটা আপনাদের চুক্তিভিত্তিক কিংবা যে কোনো হোক না কেন, আমরা যেহেতু করিনি আমরা নোজে রয়েছে নো করে দেবো। এবং অবশ্যই আপনি গ্রুপ বি পার্ট 2 ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি সিলেক্ট করুন যদি আপনাদের মাতৃভাষা বেঙ্গলি হয়ে থাকে। তারপর বলা হয়েছে কিন্তু EX সার্ভিসম্যান, প্রাক্তন আপনি কোনো জায়গায় কোনো এক কথায় কোম্পানিতে কাজ করেছেন কিনা লাস্ট 6 মাস, অবশ্যই আমরা করিনি 6 মাসের জন্য কোনো কোর্স কিংবা কোনো কোম্পানিতে জব, তাই সেক্ষেত্রে আমি এটা অবশ্যই এখান থেকে নোজে রয়েছে নো আমরা করে দেবো। এরপর হচ্ছে কিন্তু আপনাদের কম্পিউটার টাইপিং, তো আপনি কম্পিউটার টাইপিং কোন ল্যাঙ্গুয়েজ দিতে চান, ইংরেজিতে আপনি কম্পিউটার টাইপিং টেস্ট দিতে চান নাকি বাংলাতে, তো আপনি যে ল্যাঙ্গুয়েজে দিতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আপনাদের কিন্তু ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে, কোন ডিপার্টমেন্টকে আপনি আগে রাখতে চান। এখানে কিন্তু ABC 3টি অপশান রয়েছে, কোনটিকে আপনি আগে রাখবেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং কোনটিকে আপনি আগে প্রেফার করবেন, কোনটিকে দ্বিতীয় নম্বরে, কোনটিকে তৃতীয় নম্বরে তা সিলেক্ট করে নেবেন। এরপর বলা হয়েছে কিন্তু আপনাদের যে কম্পিউটার টেস্ট হবে ইংরেজিতে কিন্তু 20টি ওয়ার্ড পার মিনিটে টাইপিং করতে হবে এবং বাংলাতে কিন্তু 10টি ওয়ার্ড পার মিনিটে টাইপিং করতে হবে। এরপর অবশ্যই আপনি এটা ইয়েস করে দেবেন। নিচে একটি বক্স রয়েছে, বক্সে আপনি টিক দিয়ে দেবেন। এরপর 7 প্রসেস রয়েছে, 7 প্রসেসে আপনি ক্লিক করবেন। এরপর পরবর্তী পেজটি চলে আসবেন, আপনাদের অ্যাড্রেস শো হবে তা আপনি একবার মিলিয়ে নেবেন। এরপর এই বক্স রয়েছে, বক্সে আপনি টিক দিয়ে দেবেন। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা আপনি এডিট রেজিস্ট্রেশন রয়েছে এখানে ক্লিক করে এডিট করতে পারবেন, আর ঠিক হলে 7 কন্টিনিউ আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, এখানে আপনার শুধুমাত্র কিন্তু মাধ্যমিকের তথ্য উল্লেখ করতে হবে। মাধ্যমিকের বোর্ডের নাম কী রয়েছে, আপনাদের কোন বোর্ড থেকে আপনি মাধ্যমিক পাস করেছেন তা উল্লেখ করবেন, কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন সেই সাল উল্লেখ করে দেবেন। সাবজেক্ট আপনি কী রয়েছে মাধ্যমিক মার্কশিটে রয়েছে কিন্তু তা উল্লেখ করে দেবেন। এরপর গ্রেড কী রয়েছে সেটাও আপনাদের মাধ্যমিকের মার্কশিট কিংবা সার্টিফিকেট রয়েছে A+ নাকি A নাকি B নাকি C সেটি আপনি দেখতে পারবেন। এরপর মার্ক অফ পেন কত আপনি পেয়েছেন, 700-র মধ্যে যদি আপনি 500 পেয়ে দেখেন তো মার্ক অফ পেন আপনি 500 উল্লেখ করবেন, কিংবা 600 পেলে 600 উল্লেখ করবেন, অথবা 400 পেলে 400 উল্লেখ করবেন। এরপর টোটাল মার্ক আপনি কত মধ্যে পরীক্ষা হয়েছে তা উল্লেখ করে দেবেন, 700 নাকি 800। এরপর রয়েছে কিন্তু পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে। এবং হাইয়ার সেকেন্ডারি কিংবা গ্র্যাজুয়েশন এগুলো আপনার কিন্তু চাওয়া হয়নি, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। আপনি চাইলে এগুলো উল্লেখ করতে পারেন, অন্যথায় আপনি কিন্তু ফাঁকা রাখতে পারেন। এরপর আপনি নিচে চলে আসবেন, 7 প্রসেস রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। একটি পপআপ চলে আসবে, ওকে রয়েছে ওকেতে আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে কিন্তু এক্সপিরিয়েন্স ডিটেলস,
যারা এক কথায় জব করেছে কোনো জায়গায় কিংবা কোম্পানিতে কিংবা কোনো গভর্নমেন্ট প্লেসে, তাদের জন্য এই অপশানটি আমরা যেহেতু আনএমপ্লয়মেন্ট সিলেক্ট করেছিলাম। এরপর আপনি কন্টিনিউ রয়েছে, কন্টিনিউ ক্লিক করবেন। সিলেক্ট ডিস্ট্রিক্ট অথবা সাব ডিস্ট্রিক্ট উপরে দুটি যেহেতু আমাদের নাম, আমরা আদার্স রয়েছে, আদার্স আমরা সিলেক্ট করব। এরপর যে এক্সাম সেন্টার, আপনি এক্সাম সেন্টার কোথায় আপনি সিলেক্ট করতে চান, কোন ডিস্ট্রিক্টে, সেটি আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করবেন। সেই ডিস্ট্রিক্টে আপনাদের কিন্তু এক্সাম সেন্টার পড়বে এক কথায়, পরীক্ষা কেন্দ্র এবং ভেন্যু এক কথায়। তো আপনি আপনার অ্যাকর্ডিং ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এরপর বক্স রয়েছে, বক্সে আপনি টিক মার্ক দেবেন। এরপর রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউ আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবেন। আপনি একবার প্রিভিউ দেখে নেবেন যে সব কিছু আপনার ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে, এরপর নিচে আপনি চলে আসবেন। এই যে বক্স রয়েছে, বক্সে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। একটি পপআপ চলে আসবেন, আই অ্যাগ্রি টু প্রসেস। এই আই অ্যাগ্রি টু প্রসেসে আমরা ক্লিক করে দেবো। এরপর হচ্ছে কনফার্ম এবং সাবমিট, কনফার্ম এবং সাবমিটে আপনি ক্লিক করবেন। একটি পপআপ চলে আসবেন, তারপর আপনি আবারও ওকে রয়েছেন, ওকেতে ক্লিক করবেন। আবারও আপনি একবার চেক করে দেখে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। এরপর নিচে আপনি চলে আসবেন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন দুটো বক্স রয়েছে। প্রথম বক্সটি কিন্তু তাদের জন্যই যারা কোনো প্রাইভেট কোম্পানিতে জব করছে অথবা কোনো গভর্নমেন্ট জায়গায় চুক্তিভিত্তিক 6 মাস কিংবা 1 বছরের জন্য চাকরি করেছে তাদের জন্য। এখানে বলা হয়েছে কিন্তু যারা ইতিমধ্যে কোনো কোম্পানিতে চাকরি করছে কিংবা কোনো গভর্নমেন্ট প্লেসে চুক্তিভিত্তিক কাজ করছে, তারা তাদের সেখানকার যে অফিসে রয়েছে আধিকারিককে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা ক্লার্কশিপের ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন। এটা এখানে কিন্তু বলা হয়েছে। আমরা যেহেতু বেকার, আমরা কোনো চুক্তিভিত্তিক কোনো জায়গায় 5 মাস কিংবা 6 মাসের জন্য জবও করিনি কিংবা কোনো কোম্পানিতেও আমরা জব করছি না, সেহেতু অবশ্যই আমরা এটা আনটিক রাখবো। যারা কোনো জায়গায় জব করেছে কিংবা চুক্তিভিত্তিক কাজ করছে তাদের জন্য কিন্তু এই অপশানটি। যেহেতু আমরা করিনি, তাই আমরা প্রথম অপশানটি আনটিক রাখবো। এরপর দ্বিতীয় অপশানটি আমরা টিকমার্ক দিয়ে রয়েছে, দ্বিতীয় অপশানে আমরা টিকমার্ক দিয়ে দেবো। এরপর আমরা আবারও এই বক্স দিয়ে রয়েছে, বক্সে টিকমার্ক দেবো। আর অ্যাগ্রি টু প্রসেসে আমরা ক্লিক করবো। এরপর রয়েছে ফাইনাল সাবমিট, ফাইনাল সাবমিটে আমরা ক্লিক করবো। একটি পেজ চলে আসবে। এখন আমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। নিচে আপনি চলে আসবেন। নিচে আসার পর আপনার কোনো কিছু করতে হবে না, এখানে আপনি কোনো বক্সে টিকমার্ক দিতে হবে না। এরপর আপনি কী করবেন, নিচে দেখতেই পাচ্ছেন প্রসেস টু পেমেন্ট রয়েছে, প্রসেস টু পেমেন্টে আপনি ক্লিক করবেন। এরপর পরবর্তী পেজটি চলে আসবেন। এখান থেকে আপনি পেমেন্ট গেটওয়ে কী রয়েছে, পেমেন্ট টাইপ কী রয়েছে তা সিলেক্ট করবেন। আপনি ক্রেডিট কার্ড নাকি ডেবিট কার্ড নাকি নেট ব্যাঙ্কিং নাকি অফলাইন চালান, যেভাবে আপনি পেমেন্ট করতে চান সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর প্রসেস টু পেতে আপনি ক্লিক করবেন। প্রসেস টু পেতে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পেমেন্টের যে পেজটি রয়েছে সেটি কিন্তু চলে আসবে। এরপর পে নাও এবং সাবমিট অ্যাপ্লিকেশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এরপর আপনি আপনার কার্ডের তথ্য অথবা যেভাবে আপনি পেমেন্ট করতে চান সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন এবং আপনার পেমেন্টই করে দেবেন। তো পেমেন্ট হয়ে গেলে আপনি এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আপনাদের কিন্তু পরবর্তী পেজের হোম পেজে কিন্তু চলে আসবে। এখানে অবশ্যই আপনারা অনেক প্রশ্ন করেন যে এক্সামিনেশন নেম চলে আসছে, এটা আপনার কোনো চিন্তার কারণ নেই, এটা অবশ্যই আপনাদের থাকবে এবং এক্সামিনেশন নেমে আপনার কোনো কিছু কিন্তু শো হবে না। এরপর আপনি দেখতেই পাচ্ছেন আমাদের ফাইনাল সাবমিট কিন্তু হয়ে গিয়েছে এবং ভিউ যে রয়েছে, ভিউয়ে ক্লিক করে আপনি আপনার যে অ্যাপ্লিকেশন কপি রয়েছে তা কিন্তু প্রিন্ট করতে পারবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন। যদি আপনাদের আবেদন করার সময় কোনো রকম সমস্যা হয়ে দেখেন, অবশ্যই আপনার পিএসসি ক্লার্কশিপের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনি কল করবেন অথবা মেল করে কিন্তু আপনি সাহায্য নিতে পারেন।